আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা সরল রেখার দ্বিতীয় ক্লাস করব। আজকে সরল রেখার 3-এর বি আলোচনা হবে। 3-এর বি মূলত দুইটা অংশ নিয়ে আলোচনা হয়। একটা রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, যার ইংরেজি নাম কোঅর্ডিনেটস অফ এ লাইন ডিভিজর পয়েন্ট। এই যে একটা জিনিস নিয়ে আলোচনা করা, আর অন্য একটা হলো ত্রিভুজের ভরকেন্দ্র নিয়ে আলোচনা করা। তো ত্রিভুজের ভরকেন্দ্র, যার ইংরেজি নাম সেন্টরয়েড অফ ট্রায়াঙ্গেল, এই দুটা পয়েন্টের উপর আজকে আলোচনা হবে। আশা করি এই দুইটা পয়েন্টের আলোচনা দ্বারা তোমাদের অনেক অংশেই লাভবান হবা তোমরা। তাহলে আমরা এখনই আমাদের ক্লাস শুরু করি। শুরুতেই রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, কোঅর্ডিনেটস অফ এ লাইন ডিভিজর পয়েন্ট, এর উপরে আলোচনা। এখানে দেখো দুইটা বিন্দু, একটা বিন্দু x1 y1 এই একটা বিন্দু, আর একটা x2 y2 একটা বিন্দু। দুইটা বিন্দুর সংযোগ রেখার মধ্যবিন্দু নির্ণয়। এই বিন্দু দ্বারা আর এই বিন্দু দ্বারা যে রেখা বা রেখাংশ তৈরি হবে, তার মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করা যায়, এই সূত্রটা আমরা শিখাব। দেখো এই যে একটা বিন্দু x1 y1, এই যে একটা বিন্দু x2 y2, আর তার মধ্যবর্তী ডিস্টেন্স, এর এই যে মধ্যবর্তী একটা রেখাংশ, এই রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। এটা মধ্যবিন্দু, এটা যদি এম হয়, তো এই মধ্যবিন্দু অর্থাৎ মধ্যবিন্দুর এই ডান পাশের অংশ আর বাম পাশের অংশ সমান হবে। এই মধ্যবিন্দু এই রেখাংশকে সমান দুই ভাগে ভাগ করবে। তো এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। তো এই মধ্যবিন্দু প্রতিটা স্থানাঙ্কর আবার দুইটা অংশ থাকে, একটা এক্স স্থানাঙ্ক, অন্যটা ওয়াই স্থানাঙ্ক। তো এম বিন্দুর এক্স স্থানাঙ্ক, এম বিন্দুর এক্স স্থানাঙ্ক, এক্স স্থানাঙ্ক কিভাবে পেতে হয় দেখো। এক্স স্থানাঙ্ক পাওয়ার জন্য প্রথম বিন্দুর ভুজ x1, দ্বিতীয় বিন্দুর ভুজ x2, এটা দুইটার যোগফলের অর্ধেক হবে এক্স স্থানাঙ্ক। প্রথম বিন্দুর ভুজ আর দ্বিতীয় বিন্দুর ভুজ এর যোগফলের অর্ধেক এক্স স্থানাঙ্ক। আবার যদি এম বিন্দুর ওয়াই স্থানাঙ্ক, ওয়াই স্থানাঙ্কটা কিভাবে হবে, প্রথম বিন্দুর ওয়াই স্থানাঙ্ক দ্বিতীয় বিন্দুর ওয়াই স্থানাঙ্কর যোগফলের অর্ধেক, y1 প্লাস y2 ভাগ 2। এটা হলো এম বিন্দুর এক্স স্থানাঙ্ক, এটা এম বিন্দুর ওয়াই স্থানাঙ্ক। এখন এম বিন্দুর স্থানাঙ্ক, এম বিন্দুর স্থানাঙ্ক, এম বি স্থানাঙ্ক হবে এক্স স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্ক মিলিত ফল। এটা হলো এম বিন্দুর স্থানাঙ্ক। এম বিন্দু দ্যাট মিনস মিডল পয়েন্ট। তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা এইভাবে নির্ণয় করি। আরও একটা সূত্র এখানে, এ আর বি দুইটা বিন্দু, এই বিন্দুর সংযোজক রেখাকে একটা বিন্দু পি এমনভাবে অন্তর্বিভক্ত করেছে যাতে প্রথম অংশ m1, পরের অংশ m2, অর্থাৎ অন্তর্বিভক্ত বিন্দু অনুপাত m1 আর m2। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। দেখো এই বিন্দুটা হলো এ আর এই বিন্দুটা হলো বি। তাই এবি হলো একটা রেখাংশ। এবি রেখাংশের দেখো এই পি এমন একটা বিন্দু পি, যার স্থানাঙ্ক এক্স ওয়াই, এমনভাবে পি এবিকে অনুপাত রেশিওতে বিভক্ত করেছে, যার প্রথম এই অংশ হলো m1 আর এই অংশটুকু হলো m2। এখন এই পি বিন্দুর স্থানাঙ্কটা কিভাবে বের করব আমরা?
পি বিন্দুর স্থানাঙ্কর প্রথমে পি বিন্দুর এক্স স্থানাঙ্ক, পি বিন্দুর এক্স স্থানাঙ্ক। এক্স স্থানাঙ্কটা কি হবে? এটা একটা সূত্র, দেখো স্থানাঙ্ক হবে এই প্রথম হবে x2, সূত্রে x2 m1 প্লাস x1 m2, নিচে m1 প্লাস m2। এটা হয় পি বিন্দুর এক্স স্থানাঙ্ক। দেখো পি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক, পি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হবে y2 m1 প্লাস y1 m2, নিচে m1 প্লাস m2। এটা হবে হলো পি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক। এবার পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক দেখো এইটা মিলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে x2 m1 প্লাস x1 m2, নিচে আছে m1 প্লাস m2, কমা এখানে হবে হলো y2 m1 প্লাস y1 m2, নিচে m1 প্লাস m2। এই এক্স স্থানাঙ্ক এই ওয়াই স্থানাঙ্ক মিলে হবে পি বিন্দুর স্থানাঙ্ক। দেখো এখানেও এ একটা বিন্দু বি একটা বিন্দু, বিন্দু দ্বারা সংযোগ রেখার পি বিন্দুটি বহির্বিভক্ত করলে মানে বাইরে গিয়ে বিভক্ত করছে পি বিন্দুটা, এবি রেখাকে বাইরে গিয়ে বিভক্ত করেছে, সুতরাং এখানেও একটা অনুপাত হবে। তো এ একটা বিন্দু বি একটা বিন্দু, তাদের সংযোগ সরলরেখা এ বি, আর এ একটা বিন্দু বি একটা বিন্দু, তাদের সংযোগ সরলরেখা এ বি। এই সংযোগ সরলরেখাকে পি বিন্দু বহিস্থভাবে মনে করো এই বাইরে একটা বিন্দু পি এমনভাবে বিভক্ত করেছে যাতে এই অংশটুকু, এই পুরো অংশটুকু হলো এমন, এই পুরো অংশটুকু এমন, এখান থেকে এই পুরো অংশটুকু এমন, এই পুরো অংশটুকু এমন, আর এখান থেকে এতটুকু অংশ হলো m2, এই অনুপাতে বিভক্ত করেছে। এখান থেকে এই পর্যন্ত পুরো অংশ m1 আর এতটুকু অংশ m2। তার মানে এ বি রেখা অংশ আর পি হলো বাইরের একটা বিন্দু, এইতে এ বি রেখাংশে পি বাইরে একটা বিন্দু বহিস্থভাবে মানে বহির্বিভক্ত করেছে। আগেটা কিন্তু অন্তস্থ বিভক্ত করেছিল, আসলে মাঝখানে বিভক্ত হয়েছিল, মানে এ বি এর মধ্যবর্তী কোনো জায়গায়। এখানে কিন্তু এ বি এর মধ্যবর্তী কোনো জায়গায় হয়নি, এটা এ বি এর সংযোগ রেখা অংশের বাইরে কোনো বিন্দুতে বহির্বিভক্ত হয়েছে। হওয়ার কারণে এটা তো একটা রেশিও আছে, তাই না? এই পুরোটা এখান থেকে এ থেকে পি পর্যন্ত পুরোটা হলো m1, আর যতটুকু এখানে বহিস্থ বা অংশ বেড়েছে সেটা হলো m2। এখন আমার এই পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে পি বিন্দুর ভুজ, পি বিন্দুর ভুজ হবে দেখো আগের সূত্রটার মতোই, যে x2 m1, এখানে মাইনাস শুধু হবে x1 m2, নিচে m1 মাইনাস m2। আর পি বিন্দুর কোটি মানে ওয়াই স্থানাঙ্ক, আর কোটি এক কথাই, পি বিন্দুর কোটি হবে আগেরটার মতোই y2 m1 প্লাস y1 m2, নিচে m1 মাইনাস m2। পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্ক মিলিত ফল। এটা হলো পি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা 3 নাম্বার সূত্রটা শিখলাম।
দেখো আমরা যেই তিনটা সূত্র শিখলাম এই তিনটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ। তিনটা সূত্র আমাদের অনেক কাজে লাগবে। জ্যামিতি করতে গেলে এই সূত্র ছাড়া চলবেই না। এই জন্য তোমরা এই তিনটা সূত্র তোমাদের আয়ত্তে রাখা দরকার এবং বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে এগুলো তোমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে মনে রাখো তাহলে দেখবা যে কোনো গাণিতিক সমস্যায় এই জ্যামিতি সংক্রান্ত তোমাদের জন্য সহজ হবে। প্রথম অংশের জন্য তো তিনটা সূত্র হইল। দ্বিতীয় অংশের জন্য দেখো একটা সূত্র আছে। তিনটা বিন্দু ত্রিভুজের শীর্ষবিন্দু আর ভরকেন্দ্র নির্ণয় করতে হবে, অর্থাৎ সেন্টারয়েড অফ এ ট্রায়াঙ্গেল, ত্রিভুজের ভরকেন্দ্র। আর ত্রিভুজের ভরকেন্দ্র কীভাবে নির্ণয় করা যায় তোমরা এখন দেখো যে ত্রিভুজের ভরকেন্দ্র আমরা এখন নির্ণয় করব। আর ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় করার জন্য আমাকে অবশ্যই একটা ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজ না আঁকলে কীভাবে ভরকেন্দ্র নির্ণয় করব? দেখো ত্রিভুজ আঁকছি এবং ত্রিভুজের নাম দিতে হবে, বিন্দুর স্থানাঙ্ক সহ নাম দিব আমরা। বিন্দুর একটা স্থানাঙ্ক ছিল এ অফ x1 y1 আর আরেকটা বিন্দু স্থানাঙ্ক হলো বি অফ x2 y2 আর একটা স্থানাঙ্ক হলো সি অফ x3 y3। এই ত্রিভুজের ভার কেন্দ্র দেখো এখানে কোনো একটা জায়গায় ত্রিভুজের ভার কেন্দ্র অবস্থিত হবে আর ভার কেন্দ্রটাকে জি দ্বারা প্রকাশ করা হয়। আর ভার কেন্দ্র স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। ভার কেন্দ্রেরও আবার দুইটা অংশ আছে, একটা এক্স স্থানাঙ্ক দ্যাট মিন্স ভুজ আর একটা ওয়াই স্থানাঙ্ক দ্যাট মিন্স কোটি। তাহলে ভর কেন্দ্র জি এর ভুজ, ভর কেন্দ্র জি এর ভুজকে আমি নির্ণয় করে দেখো প্রথম বিন্দুর এক্স স্থানাঙ্ক, দ্বিতীয় বিন্দুর এক্স স্থানাঙ্ক, তৃতীয় বিন্দুর এক্স স্থানাঙ্ক, তিনটা যোগ করে তিনটা ভাগ। তাহলে x1 যোগ x2 যোগ x3 ভাগ 3। এটা হলো ভর কেন্দ্রের ভুজ, ভর কেন্দ্রের কোটি, ভর কেন্দ্রের কোটি কীভাবে পাওয়া যাবে? প্রথম বিন্দুর কোটি, দ্বিতীয় বিন্দুর কোটি, তৃতীয় বিন্দুর কোটি যোগ করে তিনটা ভাগ। এবার ভর কেন্দ্রের স্থানাঙ্ক, দেখো এই ভর কেন্দ্রের ভুজ আর ভর কেন্দ্রের কোটি মিলাই ভর কেন্দ্রের স্থানাঙ্ক। এটা ভর কেন্দ্রের স্থানাঙ্ক মোটামুটি এটা। আর একটা কথা আমাদের বলে রাখা দরকার, যদি কথাটা মনে রাখতে পারো তাহলে এই ভর কেন্দ্র নিয়ে গাণিতিক সমস্যা তোমার জন্য সহজ হবে। এই ত্রিভুজে ভর কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, প্রশ্নের মধ্যে বলা থাকে যে এই ত্রিভুজের ভর কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে একটু খেয়াল করতে হবে যে এই ওয়াই স্থানাঙ্কটা কি হয়ে যাবে? ওই জায়গা শূন্য হয়ে যাবে, তখন এইটা আমরা শূন্য ধরব। আর যদি এই ত্রিভুজের ভর কেন্দ্রটা এক্স ওয়াই অক্ষের উপর অবস্থিত হয় তাহলে আমরা এক্স স্থানাঙ্কটা শূন্য ধরব। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। দেখো আমরা এই যে সূত্রগুলি আলোচনা করলাম, এত সূত্র আলোচনা গেল। এখন সূত্রের কিছু গাণিতিক সমস্যা যখন সূত্রের আলোকে সমাধান করা হয় তখন এই সূত্রগুলো আমাদের স্মরণে থাকে, মেধায় থাকে। এই জন্য দেখো এই সূত্রের ভিতরে পড়ে আমরা যে চারটা সূত্র শিখলাম, এই চারটা সূত্রের ভিতরে এই যে সমাধানগুলি থাকবে, তো এরকম কিছু সমাধান তোমাদেরকে আমি এখন দেখাবো। এই যে এখানে এরকম একটা সমাধান যে দুইটা বিন্দু, একটা বিন্দু এ একটা বিন্দু বি, এই দুইটা বিন্দুর সংযোজক রেখা অংশকে দেখো এই আর একটা থার্ড বিন্দু যেটা এখানে উল্লেখ আছে এখানে, কিন্তু বিন্দুটা অ্যাকচুয়ালি বলা নাই, এই থার্ড বিন্দুটা। ও এই দুই বিন্দুর সংযোজক রেখাকে 3:5 অনুপাতে অন্তবিভক্ত করে। এখানে 3:5 অনুপাতে, যেহেতু 3:5 তার মানে এই 3 হলো M1 আর 5 হলো M2। এটা মনে হয় বুঝতে পারছো তোমরা।
আর এই যে একটা বিন্দু এটা x1 y1 x2 y2 এখানে আমার ওই থার্ড বিন্দুর স্থানাঙ্কটা এখন আমরা নির্ণয় করব। এখানে দেখো আমার একটা চিত্র মাধ্যমে এটি দেখাবো। দেখো এই দুইটা বিন্দু আমি দেখাইলাম, একটা বিন্দু এ একটা বিন্দু বি, তার সংযোগ একটা রেখা অংশ হইল। এখানে দেখো 3:5, তার মানে এতটুকু অংশ হলো 3, তার মানে m1 এটা হচ্ছে 3 এতটুকু অংশ, আর এতটুকু অংশ হলো m2 তার মানে হলো 5। এই বিন্দুটা যদি p হয় তাহলে p বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো অবশ্যই আমরা p বিন্দুর একটা ভুজ আছে, একটা কোটি আছে, তারপরে বিন্দু আছে, আমরা একসাথে নির্ণয় করতে পারি। আলাদাভাবে p বিন্দুর ভুজ, আলাদাভাবে p বিন্দুর কোটি নির্ণয় করে তারপর p বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি, যেটা আমাদের সহজ হয় ওটাই আমরা করব। তা p বিন্দুর ভুজ, দেখো p বিন্দুর ভুজ কেমনে বের করতে হয়। নিচে m1 প্লাস m2, তাহলে m1 হলো 3, m2 হলো 5, নিচে m1 প্লাস m2 হলো। আর এখানে x2 প্রথমে, x2 বলতে কি 4, x2 এর সাথে m1 মানে 3 প্লাস তারপরে x1 মানে 1, আর x2 এর সাথে m2 মানে হলো 5। তাহলে এখানে কত হয় 12 আর 5 17, আর নিচে হয় 8। তাহলে এটা হলো p বিন্দুর ভুজ। p বিন্দুর কোটি নির্ণয় করব, আর p বিন্দুর কোটি নির্ণয় করে একই সূত্র, নিচে m1 প্লাস m2, উপরে শুধু চেঞ্জ হয়। প্রথমে হলো y2 বলতে 7, y2, তারপরে m1 বলতে 3 প্লাস তারপরে y1 মানে 2, তারপরে m2 হলো 5। এখানে কত হবে 3 সাথে 21 আর 10 31 নিচে হলো 8। তা p বিন্দুর স্থানাঙ্ক, p বিন্দুর স্থানাঙ্ক হবে 17/8 31/8। এটা হলো p বিন্দুর স্থানাঙ্ক। দেখো এই যে একটা গাণিতিক সমস্যা, এটা কিন্তু আগেরটার মতোই, কিন্তু চাওয়ার মানটা ভিন্ন। আগে একরকম চেয়েছিল, এখন অন্যরকম। এই একটা বিন্দু, এই বিন্দু দ্বয় সংযোগ রেখা অংশকে এত বিন্দুটি যে অনুপাতে অন্তর্বিভক্ত করে। এবার কিন্তু অনুপাত চাওয়া হয়েছে, আগে কিন্তু অনুপাত দেওয়া ছিল। আগের গাণিতিক সমস্যার ভিতরে অনুপাত দেওয়া ছিল, বিন্দুর স্থানাঙ্ক চাওয়া হয়েছে। এই অঙ্কের ভিতরে বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে, অনুপাত চাইছে আমরা। তাহলে আমরা একটা অনুপাত বের করব। দেখো আমরা এই যে একটা বিন্দু, তাদের সংযোগ একটা রেখা অংশ, আর p বিন্দুটা এই রেখা অংশকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। এখন m1 আর m2-র অনুপাত বের করতে হবে। দেখো এটি কিন্তু বিভাগ বিন্দুর ভুজ, এটি কিন্তু বিভাগ বিন্দুর কোটি। এখান থেকে কিন্তু আমরা যে কোনো একটা অংশ দিলে আমাদের জন্য সুবিধা। আমরা যদি ভুজ ধরি, ভুজ হলো ভগ্ন অংশ, এই জন্য আমরা অন্তর্বিভক্ত বিন্দুর কোটি নিয়ে আলোচনা করব, আর কোটির মাধ্যমে এটা সমাধান করব। অন্তর্বিভক্ত বিন্দু p এর কোটি কত হবে। দেখো কোটি তো আমরা জানি যে y2 মানে হলো কত -1, y2 ইন্টু m1 হলো m1
প্লাস y1 মানে হলো 5 আর হলো m2 নিচে m1 প্লাস m2। এটা হলো অন্তর্বিভক্তি বিন্দুর কোটি, আর এই কোটিটা কিন্তু এখানে 3 দেওয়া আছে প্রশ্ন মতে। এটার মান 3 দেওয়া আছে এখানে, -m1 প্লাস 5m2 নিচে m1 প্লাস m2 সমান সমান 3। এখান থেকে আমরা অনুপাতটা বের করলে আমাদের গাণিতিক সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে মনে মনে একটা 1 ধরবো নিচে, এইভাবে গুণ করলে কত হয় 3m1 3m2, আর ওভাবে যদি গুণ করি -m1 প্লাস 5m2, আমরা m1 এ পাশে রাখবো আর m2 আমরা ওই পাশে নিয়ে নেব। দেখো এখানে কত হবে, এখানে 4m1 আর ওখানে হবে হলো 2m2। দেখো তারপরে কি লেখা যায়, এখানে কিন্তু m1 এর নিচে m2 নিয়ে আসবো, যেহেতু অনুপাত চাওয়া হয়েছে m1 m2 এর মাঝখানে 2 আর নিচে 4 চলে যাবে, তাই m1 ভাগ m2 কাটাকাটিগুলো 1 ভাগ 2, তো সুতরাং m1 অনুপাত m2 সমান 1 অনুপাত 2। তাহলে আমাদের আনসার কি হবে, m1 is to m2 সমান 1:2। এটাই আমাদের এই গাণিতিক সমস্যার সমাধানের কাঙ্ক্ষিত ফল। আর একটা গাণিতিক সমস্যা, এখানে কিন্তু আগেরটার মতোই, আগেরটা কিন্তু একটা বিন্দু দেওয়া ছিল, থার্ড বিন্দুটা দেওয়া ছিল, এখানে কিন্তু থার্ড বিন্দুটা দেওয়া নাই, কিন্তু তার পরিবর্তে বলছে এক্স অক্ষকে যে অনুপাতে বিভক্ত করে। তাই এক্স অক্ষের ওপরে ওয়াই স্থানাঙ্ক 0 আমি কিন্তু আগে একটু আলোচনা করেছিলাম। এই জন্য এই দুই বিন্দুর সংযোজক রেখা অংশ এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করতে বলছে। এখানে কিন্তু এক্স অক্ষের উপর ওয়াই স্থানাঙ্ক 0, এই জন্য আমাদের বিভাজন বিন্দুর কোটি নিয়ে কাজ করতে হবে। বিভাজন বিন্দুর কোটি যেহেতু 0, আর 0-এর সাথে যখন আমরা এই তুলনা করব তখন আমাদের অনুপাতটা সহজে বের হয়ে আসবে। দেখো এই যে একটা বিন্দু আর এই যে একটা বিন্দু, তাদের সংযোগ রেখাংশ, আর হলো এক্স অক্ষ আর একটা এক্স অক্ষ এমনভাবে আসছে, আসার পরে এখানে একটা বিন্দু, ওই এক্স অক্ষ এই রেখা অংশকে একটা বিন্দুতে সেট করছে। সেট করার কারণে সে আবার দুইটা অংশ হয়ে গেছে, এই একটা অংশ এমন, এক্স অক্ষ এই রেখা অংশকে এমনভাবে এটাকে সেট করে ফেলেছে, এই এক্স অক্ষের কারণে এই যে রেখা অংশ এটা দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে। একটা অংশের অনুপাত হয়েছে m1 আর একটা অংশ হয়েছে m2। এটুকু হয়েছে m1 আর এতটুকু হয়েছে হলো m2 হওয়ার কারণে কি কারণে হয়েছে, এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের উপরে যে কোনো ওয়াই স্থানাঙ্কগুলো 0 এক্স অক্ষের উপরে, এই জন্য এটা হলো বিভাজন বিন্দু, অন্তর্বিভক্ত বিন্দু। অন্তর্বিভক্তি বিন্দুর কোটি হলো এক্স অক্ষের উপরে 0। এই অন্তর্বিভক্তি বিন্দুর কোটি বের করবো আমরা, অন্তর্বিভক্ত বিন্দুর কোটি। কোটি তো অন্তর্বিভক্তি বিন্দুর কোটিটা কি, কোটি তো y2 মাইনাস y2 ইন্টু m1, y2 কত 6, m1 আছে, তারপর প্লাস, তারপর হলো y1 মানে -4 আর m2 নিচে m1 প্লাস m2। এখন এখানে কি হবে, উপরে 6m1 -4m2 নিচে m1 প্লাস m2। এটা অন্তর্বিভক্ত বিন্দুর কোটি, আর অন্তর্বিভক্ত এক্স অক্ষের উপরে অন্তর্বিভক্ত বিন্দুর কোটি হবে 0। তা প্রশ্ন মতে এটা সমান 0 ধরা যাবে। প্রশ্ন মতে এত সমান 0 ধরলাম। 0 যদি ধরি তাহলে এটাও পাশে গিয়ে 0 হয়ে যাবে, থাকবে 6m1 4m2 সমান 0। এখানে 6m1 সমান 4m2।
আর M1 এর নিচে M2 নিয়ে আসবো, আর 4 এর নিচে 6 নিয়ে যাব। তারপরে যদি আমরা এখানে সমাধান করি কি করা যায়, তাহলে এখানে আমরা M1 ভাগ M2 এখানে কাটাকাটি করলে 2 ভাগ 3, আমরা যদি অনুপাত করি M1:M2 সমান 2:3, তাহলে দেখা যাচ্ছে x অক্ষটি প্রদত্ত বিন্দু দ্বারা সংযোগ সরলরেখাকে 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত করেছে। দেখো এই অঙ্কটা কিন্তু আগেরটার মতোই, এই বিন্দু আর এই বিন্দু সংযোগ রেখা অংশকে y অক্ষ যে অনুপাতে অন্তর্ভুক্ত করে তার নির্ণয় করতে বলছে। এখানে কিন্তু y অক্ষের উপরে x স্থানাঙ্ক 0, এখানে আমরা x স্থানাঙ্ক বের করব। কার x স্থানাঙ্ক? অন্তর্ভুক্ত বিন্দুর x স্থানাঙ্ক বের করব। অন্তর্বিভক্ত বিন্দুর x স্থানাঙ্ক, দ্যাট মিন্স ভুজ x স্থানাঙ্ক কি হবে? সূত্র আছে নিচে M1 প্লাস M2, অর্থাৎ এই অংশটুকু হলো M1 আর এই অংশটুকু M2। তাহলে উপরে হবে x2 মানে হলো -3, নিচে M1 প্লাস x1 মানে হলো 2, আর হলো M2। এটা হলো এই বিন্দুর ভুজ, অন্তর্ভুক্ত বিন্দুর ভুজ হলো এইটা। আর যেহেতু y অক্ষের কথা বলছে, যে y অক্ষ এই রেখারকে M1:M2 অনুপাতে অন্তর্ভুক্ত করেছে, আর y অক্ষের উপর x স্থানাঙ্ক 0, তো প্রশ্ন মতে এটা সমান 0। নিচে একটা 1 ধরে এবার যদি গুণ করি 0 হয়ে যাবে। আর এখান থেকে যদি আমরা এটা 3 ওই পাশে এটা নিয়ে যাই, মাইনাস যদি বাদ দেই, তাহলে 3M1 সমান 2M2। কি লেখা যায় দেখো, M1 আর নিচে M2 আর 2 ভাগ 3, M1 অনুপাত M2 2:3, এটা হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। গাণিতিক সমস্যা, এটা বহির্বিভক্তর ক্ষেত্রে স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, থার্ড বিন্দুটা নির্ণয় করতে হবে। আগে কিন্তু অন্তর্বিভক্ত ছিল, আমরা অন্তর্বিভক্ত সূত্র কিছু গাণিতিক সমাধান দিয়েছি। এবার কিন্তু আমরা বহির্বিভক্তর একটা গাণিতিক সমস্যার সমাধান দিব। দেখো একটা চিত্র আঁকলে বিষয়টা তোমাদের ধারণা হবে, সুস্পষ্ট ধারণা আসবে তোমাদের। এখানে একটা বিন্দু ছিল -6 একটা বিন্দু, আরেকটা বিন্দু -7 5, আর এই বিন্দু সংযোজক রেখা অংশকে থার্ড আর একটা বিন্দু বাইরে মনে করো সেই বিন্দুটা আর, সে এই এবি রেখাকে বাইরে একটা বহিস্থভাবে একটা বিন্দুতে ছেদ করেছে। এই আর বিন্দুর স্থানাঙ্ক আমার নির্ণয় করতে হবে। এখানে কিন্তু রেশিওটা দেওয়া আছে 2:3। এখন দেখো এখানে পুরো অংশ কিন্তু আমরা M1 ধরি, আর এই অংশটুকু কিন্তু আমরা M2 ধরি। আমরা সূত্রের ভিতরে এটাই দেখাইছি তোমাদেরকে। এই পুরো অংশটা হলো M1 আর এতটুকু অংশ হলো M2 ধরি আমরা সূত্রের মধ্যে তোমাদেরকে এটাই দেখাইছি, যে পুরো অংশটা স্যার M1 আর এটা হলো M2। এখানে কিন্তু প্রথমে কিন্তু দেওয়া আছে 2 আর পরের অনুপাতটা হলো 3, তাহলে এখানে পুরো অংশটা কি 2 আর এতটুকু কি 3 হবে? এটা তো অসম্ভব বিষয়। এই জন্য এখানে আমরা কি ধরবো? এটা ধরবো M1, এটা M1 মানে এটা হলো 2, M1 অর্থাৎ 2, আর এ পুরো অংশটা হলো M2, তার মানে হলো 3। দেখো আরও রেশিও আর অনুপাতটা আরও হবে, কিন্তু ওইভাবে নিখুঁতভাবে আঁকা হয় নাই, তোমরা আরও সুন্দর করে অঙ্কন করতে পারবে। এই পুরো অংশটা হলো M2। এখন আমরা আর কি করব? আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব।
তা আর বিন্দুর এরকম দুইটা স্থানাঙ্ক থাকে, একটা এক্স স্থানাঙ্ক আর একটা ওয়াই স্থানাঙ্ক, অর্থাৎ আর বিন্দুর ভুজ আর আর বিন্দুর কোটি। প্রথমে আর বিন্দুর ভুজ নির্ণয় করব। আর বিন্দুর ভুজ আর বহির্ভুক্ত ক্ষেত্রে তো তোমরা জানো মাইনাস এম1 মাইনাস এম2, উপরে x2 m1 মাইনাস x1 m2। এখন কিন্তু আমি x2 মানে কত? x2 মানে হলো -7, m1 মানে হলো 2 মাইনাস x1 হলো -6, আর m2 হলো কত? m2 হলো 3, নিচে 2 - 3, তাহলে কত হবে? উপরে হবে -14 আর +18, নিচে হবে -1। তার মানে কত হয়? উপরে হলো 4, নিচে হলো -1। তাহলে ভুজ কত হইল? ভুজ হলো -4। আর বিন্দুর ভুজ -4। এবার আমরা আর বিন্দুর কোটি বের করব। আর বিন্দুর কোটি, কোটির সূত্র কি? নিচে m1 মাইনাস m2, এখানে y2 m1 মাইনাস y1 m2। এটা কোটির বের করার সূত্র, বহির্ভুক্ত বিন্দুর কোটি নির্ণয় করার সূত্র এটা। দেখো y2 মানে কি? y2 মানে হলো 5, m1 মানে 2 মাইনাস y1 মানে হলো 2 ইন্টু 3, 2 - 3, উপরে হলো 10 - 6, নিচে -1, তাহলে -4 হবে হলো বহির্বিভক্ত বিন্দুর কোটি। বিন্দুটির স্থানাঙ্ক, বিন্দুটি ভুজ হলো -4, কোটি হলো -4। এইটা হলো আমার বিন্দুর স্থানাঙ্ক। দেখো এই ত্রিভুজের ভরকেন্দ্র স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। ভরকেন্দ্র কিন্তু আমরা একটা সূত্র শিখেছি। দেখো এই একটা ত্রিভুজ আঁকা লাগবে ভরকেন্দ্র স্থানাঙ্ক নির্ণয় করার জন্য। আর এখানে কিন্তু শীর্ষবিন্দুগুলি দেওয়া আছে 2, 7 আর 6, 1 আর 10, 4। এটা ভরকেন্দ্রের স্থানাঙ্ক। ভরকেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু আবার এখানে দুটো অংশ আছে, একটা ভুজ আর একটা হলো কোটি। তো ভরকেন্দ্রের ভুজ প্রথমে। ভুজ কেমন নির্ণয় করতে হয়? x1 যোগ x2 যোগ x3 ভাগ 3, তাহলে 2 যোগ 6 যোগ 10 ভাগ 3। এখানে কত হয়? 8, 18, 3 দিয়ে ভাগ দিলে হয় 6 হয় আর কি। তারপরে কোটি কেমনে বের করবা? y1 যোগ y2 যোগ y3 ভাগ 3, তাহলে 7 + 1 + 4 ভাগ 3। তাহলে এখানে কত হবে? এখানে হবে হলো 12, এখানে 12, তাকে 3 দিয়ে ভাগ দিলে 4। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক, ভরকেন্দ্র কত হবে? 6,4। এই ছিল আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসের সরল রেখার 2 নম্বর চ্যাপ্টারের গাণিতিক সমাধান। পরবর্তী ক্লাসে তোমাদের কাছে আরও অন্য গাণিতিক সমস্যা নিয়ে হাজির হব এই প্রত্যাশায়। ভালো থেকো। আসসালামু আলাইকুম।